নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অঞ্জু গাঙ্গুলি। 30 তারিখ থেকে নবরাত্রি শুরু হচ্ছে এবং এই নবরাত্রি অর্থাৎ প্রথম দিন প্রথমা, অর্থাৎ এই নবরাত্রি যদি আপনারা করেন, গৃহে যদি নবরাত্রি হয়, সেই গৃহে জানবেন কোনো রকম বিপদ কিন্তু প্রবেশ করতে পারে না এবং আর্থিক উন্নতি হয় এবং গৃহে যদি কোনো রকম রোগ ভোগ ইত্যাদি থাকে সেগুলোও কিন্তু নিবারণ করা সম্ভব হয়। নবরাত্রির এতটাই শক্তি কিন্তু এই সময় চলে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব যে 30 তারিখ অর্থাৎ প্রথমা 30 তারিখ অর্থাৎ 9 দিন এই দিনটিকে আপনারা পালন করুন। কিভাবে পালন করবেন সেটা আজকে আপনাদের সামনে বলবো। প্রথমে একটা জলচৌকি নেবেন, জলচৌকির ওপর একটা লাল কাপড় পাতবেন, সেখানে মা দুর্গার একটা ছবি রাখতে পারেন, মূর্তি রাখতে পারেন, সপরিবার সহ একটি মূর্তি রাখবেন বা ছবি রাখবেন। সেইটিকে লাল ওড়নায় ছবি বলুন বা মূর্তি বলুন, তার উপরে কি করবেন না, লাল ওড়না দিয়ে ঘোমটার মতন করে মাকে পরিয়ে দেবেন এবং একটা ছোট পেতলের হোক বা তামার হোক একটি কলসি নেবেন। কলসির মধ্যে কি করবেন না, গঙ্গার জল দেবেন, আম্র পত্র দেবেন এবং তার উপর একটা ছোট সরা মতন দেবেন, তার মধ্যে কিছুটা চাল দেবেন, চালের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবেন এবং 9টা সুপুরি ওইখানে দেবেন এবং তার উপর একটা নারকোল দেবেন। নারকোলটার ওপর কি করবেন, যে মলি সুতো পাওয়া যায় সেই মলি সুতোটাকে জড়িয়ে 9টা প্যাঁচ দেবেন। নারকোলটাকে এরকম যেটা থাকে সেটাকে নিয়ে পেটের মাঝখানটা ধরে কি করবেন না, 9টা সুতোর প্যাঁচ দেবেন, দিয়ে ওই ঘটের মধ্যে বসাবেন এবং প্রত্যেক দিন কি করবেন না, একটা মাটির থালা আগে নিয়ে নেবেন। মাটির থালার মধ্যে 9টা চাল ছোট 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 করে অল্প একটু করে চাল দেবেন এবং এই চালের মধ্যে 9টা প্রদীপ দেবেন, মাটির প্রদীপ, আর প্রত্যেক দিন একটা করে প্রদীপ জ্বালাবেন। তাহলে 9টা প্রদীপ 9 দিন আপনি জ্বালাচ্ছেন, কিন্তু যেগুলো জ্বলে যাওয়া প্রদীপগুলো ওই স্থানেই ওই প্লেটের মধ্যেই থাকবে। এবং কি করবেন না, প্রত্যেক দিন মাকে আপনার মনের মতন যা সাধ্য আপনার হবে আপনি মাকে প্রসাদ দিন, প্রত্যেক দিন পুজো করুন, একটি লাল ফুলের মালা দিন, জবা ফুল, যদি জবা ফুলও না পান সামান্য কিছু ফুল দিন, কিন্তু করুন। এবং প্রত্যেক দিন মাকে একটি মন্ত্র আপনারা 21 বার হোক বা 108 বার হোক জপ করবেন। কি সেই মন্ত্র না, ওং রিং দুর্গে দুর্গে রক্ষিণী